গাজায় বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম প্রশিক্ষিত ও সামরিক সরঞ্জামের সুসজ্জিত বাহিনী। দেশটির অস্ত্র প্রশিক্ষণের সবচেয়ে বড় উৎস বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিমান হামলায় প্রতিদিন শয়ে শয়ে ফিলিস্তিনি মৃত্যু হচ্ছে, বাদ পড়ছেন না নারী ও শিশুরাও। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব সামরিক শক্তিতে বিশ্বের কতটা এগিয়ে ইসরায়েল বাহিনী এবং তারা সামরিক শক্তি অর্থাৎ এই সেক্টরে কত টাকা খরচ করে। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সামরিক শক্তিতে বিশ্বের কতটা এগিয়ে ইসরায়েল। ইসরায়েলের সামরিক শক্তির সরঞ্জামের বিশাল ভান্ডার রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ ISIS মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী নৌবাহিনী আধা সামরিক বাহিনীতে 1,69,500 সক্রিয় সদস্য রয়েছে। এছাড়া দেশটির 4,65,000 সদস্যের রিজার্ভ বাহিনী রয়েছে। এর মধ্যে আধা সামরিক বাহিনীর সদস্য 8,000। ইসরায়েলে 18 বছরের বেশি বয়সী সব নাগরিকদের জন্য সামরিক পরিষেবা দেওয়া বাধ্যতামূলক। সাধারণত সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর পুরুষরা 2 বছর 8 মাস এবং নারীরা 2 বছর কাজ করেন বলে আশা করা হয়। উন্নত নজরদারি প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র সমৃদ্ধ বিশাল ভান্ডার থাকায় ইসরায়েলের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী। সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 1,69,500 সক্রিয় সদস্য, 4,65,000 সদস্যের রিজার্ভ বাহিনী, 2,200টি ট্যাঙ্ক রয়েছে, 530টি আর্টিলারি কামান রয়েছে, যুদ্ধের উপযোগী 339টি উড়োজাহাজ, এর মধ্যে 309টি গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান, 196 FN-16, 83 FN-15, 30 FN-35, 142টি হেলিকপ্টার, 43টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, নৌ অভিযানের সক্ষমতা, 5টি সাবমেরিন এবং 49টি টহল উপকূলীয় যুদ্ধবিমান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম হলো একটি ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা রাডার প্রযুক্তি ব্যবহার করে স্বল্প পরিসরে রকেট ঠেকাতে ধ্বংস করতে সক্ষম। 2006 সালে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পর ইসরায়েলের এটি তৈরির উদ্যোগ নেয়। এই যুদ্ধে ইসরায়েলের দিকে কয়েক হাজার রকেট নিক্ষেপ করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় আয়রন ডোম 2011 সাল থেকে ব্যবহার শুরু হয়। 2022 সালের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য $1.5 বিলিয়ন বেশি বরাদ্দ সহ আয়রন ডোম সিস্টেমের যন্ত্রাংশ সরবরাহ করে দেশটি। IISS এর তথ্যমতে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম 2021 সালে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের ছোড়া 90% বেশি রকেট আটকে দিয়েছে। ISS এর মতে ইসরায়েলি পারমাণবিক ক্ষমতা রয়েছে বলে মনে করা হয়। সামরিক খাতে ইসরায়েল কত খরচ করে। যুদ্ধ অস্ত্র নিয়ে গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ISIR এর তথ্য অনুসারে 2022 সালে ইসরায়েলি সামরিক খাতে $23.4 বিলিয়ন ব্যয় করেছে। 2018 এবং 2022 মেয়াদের সামরিক খাতে দেশটির মাথাপিছু ব্যয় $2,535, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মাথাপিছু সামরিক ব্যয়। এই মেয়াদে বিশ্বের মাথাপিছু সামরিক ব্যয়ের শীর্ষে কাতার। 2022 সালে ইসরায়েলি জিডিপির 4.5% সামরিক খাতে ব্যয় করেছে, যা বিশ্বের দশম। ইসরায়েল থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে যেসব দেশ। ঐতিহাসিকভাবে ইসরায়েলের অস্ত্র আমদানি তাদের রপ্তানির চেয়ে অনেক গুণ বেশি। তবে ISIR এর তথ্য অনুসারে গত দশকে দেশটির অস্ত্র রপ্তানি ধারাবাহিকভাবে আমদানিকে ছাড়িয়ে যেতে শুরু করেছে। 2018 থেকে 2022 সালের মধ্যে অন্তত 25 দেশ ইসরায়েল থেকে মোট $3.2 বিলিয়ন অস্ত্র আমদানি করেছে। এর মধ্যে ইসরায়েল থেকে সর্বোচ্চ $1.2 বিলিয়ন অস্ত্র কিনেছে ভারতে, যা দেশটির অস্ত্র রপ্তানির প্রায় 1/3। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েল ও ভারতের মধ্যে সুসম্পর্ক বিকশিত হয়েছে। ওই বছর ইসরায়েলি অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ছিল আজারবাইজান, $295 মিলিয়ন। তারপর ফিলিপাইন $275 মিলিয়ন, যুক্তরাষ্ট্র $217 মিলিয়ন, ভিয়েতনাম $180 মিলিয়ন। 2018 থেকে 2022 সালের মধ্যে ইসরায়েল শুধু দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি থেকে মোট $2.7 বিলিয়ন অস্ত্র আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল $2.1 বিলিয়ন অস্ত্র আমদানি করেছে, যা দেশটির সামরিক আমদানির 3/4 বেশি। বাকি $546 মিলিয়ন অস্ত্র জার্মানি থেকে আমদানি করেছে দেশটি।
এছাড়া মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী যৌথ মহড়া প্রযুক্তি উন্নয়ন কর্মসূচি প্রতিরক্ষা প্রকল্পে ঘনিষ্ঠভাবে কাজ করে। মার্কিন সামরিক সহায়তায় সর্বোচ্চ অংশ পায় ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যন্ত কি পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে? যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বৈদেশিক সহায়তা পাওয়া ইসরায়েল 1946 থেকে 2023 সালের পর্যন্ত মোট $263 বিলিয়ন পেয়েছে। এটি যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ সাহায্য পাওয়া মিশরের চেয়ে 1.7 গুণ বেশি। মিশর গত 77 বছরে $151.9 বিলিয়ন পেয়েছে। 2023 সালের মার্কিন সামরিক তহবিল পাওয়ার শীর্ষে ইসরায়েল $3.8 বিলিয়ন পেয়েছে। দেশটি 1946 সাল থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলকে সামরিক প্রতিরক্ষা সহায়তা মিলিয়ে হিসেবে মোট $124 বিলিয়ন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বছর ইসরায়েলকে দেওয়া $3.8 বিলিয়ন সামরিক সহায়তার মধ্যে $0.5 বিলিয়ন দিয়েছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। ওয়াশিংটন বলেছে যে হামাসের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধে ব্যবহৃত ইসরায়েলের অস্ত্রের ঘাটতি তারা পূরণ করে দেবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ইসরায়েল এই পর্যন্ত যত টাকা পয়সা ইনকাম করেন সব খাতই তাহারা এই সামরিক খাতে ব্যয় করেন। কারণ এবং প্রত্যেকটা মানুষের একটা বাধ্যতামূলক যে যাদের 18 বছর বয়স তাদের বাধ্যতামূলকভাবে এই সামরিক খাতে ট্রেনিং এবং সব কিছু করতে হবে। এটা ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে সবার জন্যই বাধ্যতামূলক। এবং বিভিন্ন দেশ থেকে এবং তার নিজ দেশ থেকে যত অস্ত্র সরবরাহ করে সব কিছু তারা উপরের দিকে রাখার চেষ্টা করে এবং তাদের খুবই পাওয়ারফুল শক্তিশালী এই সামরিক শক্তি তারা অনেক উন্নত করেছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।